সকলকে জয় যিশু। সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের জীবনে ঈশ্বর এক নতুন আশীর্বাদের আলো নিয়ে আসে। এই 2026 আগে আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়ে হেনস্থা হতে দেখেছি। কারোর ঘর বাড়ি, কেউ শারীরিক দিক দিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, কারোর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিংবা কোনো মেয়ে মানুষকে কিংবা কোনো যুবতী মেয়েকে নির্যাতন করা হচ্ছে। তো এইগুলো দেখে আমাদের প্রত্যেকেই হয়তো কষ্ট লাগে, যেহেতু আমাদের খ্রিস্ট ভাই বোনেরা বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তে খ্রিস্টের বাক্য প্রচার করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। তো আমাদের এই সরল মনে অনেক কষ্ট লাগে, কারণ ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মাধ্যমে আমাদেরকে সরল হতে বলেছেন, ধৈর্য রাখতে বলেছেন। তাই আমরা এতটা কষ্টে থাকি, কিন্তু বাক্য আমাদেরকে বলেছেন যে যারা আমার বাক্যের জন্য কিংবা আমার জন্য তাড়িত, তারা আমার কাছে যোগ্যর সন্তান বলে গণ্য হবে। তাই অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা অনেক সময় এই ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যেসব ভিডিওগুলো দেখছে, ওগুলো দেখে বিভ্রান্তি হয়ে পড়ে যে আমাদের জীবনে কি হবে, ভবিষ্যতে কি হবে। খ্রিস্ট বলেছেন, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপর ছেড়ে দাও। যেসব কাজ বাক্যের মাধ্যমে তোমাকে করতে বলেছি, তুমি সেগুলো করে যাও মনে প্রাণে, বাকিটা আমি দেখে নেব। আমরা অনেকেই জানি যে বাক্য আমাদেরকে কি করতে বলেছেন, কি না করতে বলেছেন, তবু আমরা চিন্তার মধ্যে পড়ে যাই। কিন্তু চিন্তা করলে হবে না, সম্পূর্ণ বিশ্বাসের সহিত সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের কাছে ছেড়ে দিতে হবে। আর বাক্যের মাধ্যমে আমাদেরকে যে কাজ করতে বলেছেন সেই সমস্ত কাজ আমাদেরকে করে যেতে হবে। অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা যারা খ্রিস্টদের বিরুদ্ধে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অনেক খারাপ খারাপ কথা বলে, তাদেরকে নিয়ে রোস্টিং ভিডিও করে। আমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ওদেরকে নিয়ে রোস্টিং করবেন না, ওদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, কারণ ওটা হবেই আপনি যত চেষ্টা করলেও। তাই আপনার কাছে আপনি করে যান যেটা ঈশ্বর আপনাকে করতে বলেছে তার বাক্যের মাধ্যমে। আপনি ওটা না করে তার বিপরীত করছেন, তাহলে ঈশ্বরের বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঈশ্বর আপনাকে সরল হতে বলেছেন। হ্যাঁ, আপনি আপনার হকের জন্য লড়াই করুন, তবে ভদ্রভাবে, শান্তভাবে, সম্মানজনকভাবে লড়াই করে নয়, রক্ত ঝরিয়ে নয়। আমাদের কাজ হলো অজানা মানুষের কাছে যিশুর সেই আলোকে পৌঁছে দেওয়া, যে আলোটা তোমার মধ্যে আমার মধ্যে আছে। অজানা মানুষের কাছে সেই আলোকে পৌঁছে দিতে আমাদেরকে বলেছেন। আর আমাদের কাজ হলো সেটাই, আমাদের কর্তব্য হলো সেটাই। না খ্রিস্টদের বিরুদ্ধে কে কোথায় কি বলছে
সেটা লক্ষ্য করা আমাদের কাজ নয়। খ্রিস্ট বলেছেন, জগতের কাছে আমি যে আচরণ করেছি তোমরা সেই আচরণ করবে, তবেই তো জগৎ জানবে। জগৎ তোমাদের মাধ্যমে আমাকে চিনবে, তোমাদের ব্যবহারের মাধ্যমে। তোমরা যদি জগতের কাছে খারাপ আচরণ করবে, তাহলে জগৎ আমাকে কিভাবে চিনবে? জগৎ তখন তোমাদেরকে বলবে যে তোমাদের খ্রিস্ট এইরকমই ছিল। খ্রিস্ট যেমন মহান, সেই রকমই আমাদেরকেও মহান হতে হবে, তবেই গিয়ে আমরা খ্রিস্টের সঠিক শিষ্য বলে গণ্য হব, ঈশ্বরের সঠিক সন্তান বলে, যোগ্য সন্তান বলে গণ্য হব। এটার নাম হলো পবিত্র বাইবেল। পবিত্র বাইবেল এমনিতে নাম হয়নি, এখানে প্রত্যেকটি কথাই পবিত্র। তাই আমাদের সকলকে পবিত্র হতে হবে। রাগ, অহংকার, গর্ব এগুলোকে আমাদের মধ্যে রাখলে হবে না। ঈশ্বর আমাদেরকে পরস্পরকে প্রেম হতে বলেছেন। যে প্রেম আমি তোমাদেরকে করেছি সেই প্রেম অন্য কেউ করো। যারা অন্ধকারে এখনো ডুবে আছে তাদেরকে আমার এই আলোর পথে নিয়ে আসো, আমাকে অনুসরণ করার কথা ওদেরকে বলো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ওদেরকে বাপ্তাইজিত করো। এটাই হলো আমাদের মূল কাজ। আর এই কাজের জন্য যদি আমাদের হেনস্থা হতে হয়, হোক। তবেই গিয়ে তুমি প্রচুর ফলে ফলবান হবে। আর তুমি যদি বোকার মতো ওকে রোস্টিং করবে, ওর সম্বন্ধে আনাপ শনাপ বলবে, এখানে বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন। মথি লিখিত সুসমাচার আমাদেরকে বলেছেন যে, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। আমেন কথার অর্থ হলো, এই পবিত্র বাক্যে যেসব কথাগুলো লেখা আছে বাক্যের আকারে, সে সমস্ত যাতে পূর্ণরূপ পায় বা সিদ্ধি লাভ পায়। আপনারা অনেকেই জানেন এই কথার অর্থ, আবার অনেকেই জানে না। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জানে না, আপনারা জেনে নিন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আমাদের মূল কাজ হলো এইটা, যেটা বাক্য আমাদেরকে এখন আমাদের বললেন, যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। অন্যের বিচার করাটা আমাদের কাজ নয়, অন্যের ভুল ধরাটা আমাদের কাজ নয়, সত্যকে সামনে তুলে ধরাটাই আমাদের কাজ। আপনারা কেউ খারাপ মনে ভাববেন না, সরল মনে এই কথাটা বোঝার চেষ্টা করবেন। আমাকে নয়, ঈশ্বরের বাক্যকে আপনারা স্মরণ করো, বোঝার চেষ্টা করো, আত্মাতেও চলো, বুদ্ধিতেও চলো। আপনি ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করছেন, ভাববেন না যে আমি ঈশ্বরের প্রকৃত সন্তান বলেই আমি লড়াই করছি। না, ঈশ্বর আপনাকে লড়াই করতে বলেনি, রক্ত ঝরাতে বলেন। কারণ আপনাকে ভদ্রভাবে, সম্মানভাবে, যারা জগতের বুকে লাঞ্ছিত, দুঃখিত, অনাহারে দিন কাটাচ্ছে, শিক্ষার আলো যাদের কাছে পৌঁছায়নি, ওদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য বাক্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানটা অন্যদের কাছে
পৌঁছে দেওয়ার জন্যই ঈশ্বর আমাদেরকে আজকে মনোনীত করেছে। যে বাক্য আপনি প্রত্যেক দিন পড়ে, সেই বাক্যকে নিয়ে আপনি 5 মিনিট 10 মিনিট চিন্তা ভাবনা করবেন যে বাক্য আমাকে কি বলতে চাইছে। শুধু পড়লেই হবে না, বোঝারও চেষ্টা করতে হবে। আমরা যখন ভাত খেয়ে হজম করি, রুটি খেয়ে হজম করি, শাকসবজি খেয়ে হজম করি, সেইভাবে এই বাক্যের কথাকে পড়ে সেই বাক্যকে হজম করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে দুটো জিনিস ব্যবহার করতে হবে, বুদ্ধি এবং আত্মা। আপনি যদি এই দুটো জিনিস ব্যবহার না করেন, বাক্য বলেছেন যার যা কিছু আছে তা সে ছিনিয়ে নেবে, আর যার আছে তাকে আরও দেওয়া হবে। আপনার যাটুকু জ্ঞান আছে তার যদি অসৎ ব্যবহার করেন, ঈশ্বর সেই জ্ঞান তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। আর যদি সৎ ব্যবহার করেন, আবার আপনাকে প্রচুর ফলে পূর্ণরূপ দেবে, প্রচুর ফলে ফলবান করবেন। আমি আমার মনের মতো করে বলছি না, বাক্যের কথাকে স্মরণ করে আপনাদেরকে বলছি। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, খারাপ মনোভাবে নেবেন না। সহজ সরলভাবে আমার এই কথাগুলোকে আপনার এই হৃদয় ফলকে গেঁথে রাখবেন, যেটা আমি বাক্যের মাধ্যমে আপনাকে পড়ে শোনালাম। আমিও চেষ্টা করব আমার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে বর্তমান সময়ে কিংবা অতীতে, যাতে ভবিষ্যতে আর না হয় চেষ্টা করব আমরা প্রত্যেকেই। আজকে এই বাক্যের কথা ছোট্ট আকারে আপনাদের কাছে পড়ে শোনালাম, এবং আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর যে সমস্ত ভাই বোনেরা এখনও খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদেরকে হেনস্থা করছেন, অযথা আপনারা এসব কাজ করতে যাবেন না, কারণ আমরা আপনাদের কর্মকে সম্মান করি, তাই আপনারাও আমাদের কর্মগুলোকে সম্মান করো। আমরা একে অপরের কর্মকে যাতে সম্মান করি। আমরা এমন কর্ম করছি না যে অন্যের ক্ষতি হচ্ছে, আমরা অন্যের ভালোর জন্য খ্রিস্টের বাক্যকে প্রচার করি এবং প্রচার করছি। আপনারা প্রচার করুন যাতে অন্যের ভালো হয়। আমরা আজকে আছি, কালকে নেই। এই জগতের বুকে আমরা যতদিন থাকবো যাতে অন্যের ভালোর জন্য কিছু করে যেতে পারি। আমরা একে অপরের জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, একে অপরের জন্য আমরা জন্ম নিয়েছি এই জগতে। তাই প্রত্যেকটি মানুষের জন্য কিছু ভালো করে যাওয়াটাই হলো আমাদের কর্তব্য। আজকের বাক্যের কথা এখানেই শেষ করলাম। সকলকে পুনরায় জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।